আসসালামু আলাইকুম, আশা আপনার সবাই ভালো আছেন। আজকে শত্রুর ধ্বংসের আমল নিয়ে আসলাম। এই শত্রু ধ্বংসের আমল আজকে এই যে নকশাটা দেখতেছেন, ছোট্ট একটা নকশা। আপনারা এই নকশাটা ভোজপাতার ভিতরে লিখে নেবেন। আমি নিয়মটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে নিয়মটা একটু শুনেন। আজকে দুইটা নকশা দেবো, দুইটাই আপনারা কাজ করে দেখবেন। একটা হচ্ছে শত্রুকে ধ্বংস করা, আর একটা হচ্ছে শত্রুর পরিবারকেই ধ্বংস করা। দুইটা আমল দেবো। এগুলো কোরআনি আমল, আপনারা সবাই করতে পারবেন, সমস্যা নাই। তো আমি নকশাটা দিতেছি। নকশাটা দেখেন, এখন নিয়মটা বলতেছি। দেখেন নিয়ম এখানে লেখাই আছে, ভোজ পাতায় নকশা লিখে নকশার মধ্যে শত্রুর চুল বা ব্যবহার করা কাপড় দিবে। নকশা মাদুলিতে ভরে কবরে পুঁতে দিবে এবং নিজের জুতা দিয়ে কবরে 3টি লাথি মারবে বা জুতা দিয়ে 3টা পিটনা দিবেন। মানে এই নকশাটা লিখবেন, লিখার পরে নকশার ভিতরে শত্রুর চুল, ব্যবহার করা চুল অথবা এই কাপড়, নকশার ভিতরে যে নকশাটা পলকটাইয়া লাল কাপড় দিয়ে পেঁচাইয়া ওই বা মাদুলির ভিতরে লাল কাপড় দিয়ে পেঁচাইতে পারেন, অথবা মাদুলির ভিতরে ঢুকাইতে পারেন, অর্থাৎ তাবিজের ভিতরে ঢুকাইয়া তো চলে যাবেন কবরে। কবরে যাবেন, এটা কিন্তু যে আপনারা অনেকেই ভুল করেন, মানে কবর দেখাশোনা নাই, আন্দাজে যে কোনো কবরে দিয়ে দেন। যে কোনো কবরে দিলে কাজ হবে না। খারাপ ব্যক্তিদের কবরে যদি নকশা না করতে পারেন তাহলে জীবনও কাজ করবে না আল্লাহ। কেননা মুমিন যারা ব্যক্তি ছিল, যারা মারা গেছে, তাদের হামজাত কিন্তু ভালো। আর যার হামজাত ভালো তারা কিন্তু কখনোই আপনার এই তাবিজ কবজের কাজ করবে না। যে ব্যক্তিরা খারাপ তাদের সাথে একটা খারাপ শক্তি থাকে, এই খারাপ শক্তিকে হুজুরেরা হামজাত বলে থাকে। হামজাত বলে থাকে। এই খারাপ শক্তিটা হচ্ছে, যখন আপনি মারা যাবেন দেখবেন যে আপনার দেহটা যে জায়গায় থাকবে, ওই খারাপ শক্তিটা ওই জায়গাতেই থাকবে। ওই দেহের ভিতরে, মানে ওই কবরের ভিতরে যদি কেউ কোনো কবিরাজ তান্ত্রিক যদি আমল করে, তাহলে তার যে খারাপ যে হামজাতটা আছে, এই খারাপ হামজাতটা তাদেরকে সহায় করে। কেননা সে তো দুনিয়ার যখন ছিল তখন সে খারাপই ছিল, যার কারণে সে সহযোগিতা করে। এবং অনেক কবিরাজরা আছে যে ওই হামজাতের সাথে চুক্তিবদ্ধ করে নেয় যে সে তার কথা মতন চলবে, সে তার কথা মানবে, সে খারাপ লাইনে থাকবে, তার আহার দিবে, এরকম করে চুক্তিবদ্ধ করে নেয়। যার কারণে ওই হামজাতগুলা ওই কবিরাজের কথা মোতাবেক চলাফেরা করে, কবিরাজের কথা মানে। তো এরকম চুক্তিবদ্ধ করে নেয়। অনেকে আছে শয়তানের সাথে চুক্তিবদ্ধ করে নেয় যে সে আল্লাহকে বাদ দিতে শয়তানকে এক ঈশ্বর মনে করবে, তাহলে সেই শয়তান তাকে যে কোনো কাজকর্মে সহযোগিতা করবে। তো এগুলো হচ্ছে ভাই কী কুফরি লাইনের খেলা। তো যাই হোক, আমি অত কিছু আর না বলি। তো দেখেন, এটা করার পরে আপনার বাম ঠ্যাঙ্গের যে জুতা আছে, সেই জুতাটা দিয়ে কবরের ভিতরে 3টা বাড়ি মেরে দিয়ে আপনারা পিছনে তাকাবেন, সোজা চলে আসবেন। দেখবেন শত্রু, দেখবেন 3 দিন বাদ থেকে দেখবেন যে পিছনে পড়ে গেছে, ধ্বংস হয়ে যাবে ওই শত্রু। তারপরে দিলাম শত্রু পরিবারের ধ্বংস করার আমল। এই যে নকশাটা স্ক্রিনশট দিয়ে নেন, এই যে এটারও স্ক্রিনশট দিয়ে নেন। এটা হচ্ছে 7টি নকশা লিখে আটার গুলির মধ্যে ভরে 7 দিন 7টি নকশা পুকুরে ফেলে দিবে। এইগুলো কিন্তু তাবিজ লেখার একটা টাইম আছে। এটার টাইম হচ্ছে শনিবার মঙ্গলবার এশার নামাজের পরে আপনাকে তাবিজগুলো লিখতে হবে। এবং এই তাবিজ যখন লিখবেন, তখন যদি দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে পারে যে আপনি তাবিজ লিখতেছেন বা কোনো আমল করতেছেন, তাহলে কিন্তু এইসব তাবিজ কোনো প্রকার কাজ করবে না। তাই এসব তাবিজ লেখার জন্য করে ঘরের মধ্যে লিখলে কখনোই কাজ করবে না। এগুলো তাবিজ লিখতে গেলে আপনাকে কোনো নির্জন, কোনো জঙ্গলে মঙ্গলেও যায় বা গোরস্থান অথবা কোনো শ্মশানে যেয়ে আপনাকে নির্জনে বসে আমলটা করতে হবে। এবং তাবিজ লেখার সময় শত্রুর দিকে খেয়াল রেখে তারপরে তাবিজ লিখবেন। শত্রুর স্রোত সামনে রেখে তাবিজ লিখবেন, ক্রোধ হয়ে তাবিজ লিখবেন। এবং তাবিজ লেখার নিয়ম হচ্ছে, এই যে বা থেকে তা, এই যে এই সাইড থেকে, মানে উপর থেকে নিচে লিখবেন, তারপর আবার উপর থেকে নিচে, তারপর আবার উপর থেকে নিচে, তারপর আবার উপর থেকে নিচে, এইভাবে লিখবেন। আর অবশ্যই এটা কিন্তু ডাইন সাইড থেকে আপনাকে লিখতে হবে। যেমন বা হচ্ছে ডাইন সাইডে আছে, আমি এই উপর থেকে ধরে নিচে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। অনেকে আছে ভুল করে কি এইভাবে সোজা করে লেখা যায়, এইভাবে লেখা যায়। এইভাবে লিখলে শত্রু আমলের কোনো প্রকার তাবিজ কাজ করবে না। এগুলো খোলামেলা, এগুলোই শেখার জন্য করে গুরুর পিছনে দৌড় করার লাগে। যার কারণে সাধারণ মানুষ মনে করেন যে তাবিজ কবজ লিখলেও তাবিজ কবজের ওরকম রেজাল্ট নিতে পারে না। এগুলার আমল আছে, আমল না করলে পারে এইসব কোনো, এগুলার কিন্তু কিবা আছে, কি বলে, জাকাত আছে। এই জাকাতটা যদি আপনারা না দেন, এইসব তাবিজ কিন্তু কাজ করবে না। জাকাত যদি দিতে চান, তাহলে যে কোনো গরিব মিসকিনকে কিছু টাকা পয়সা দান করে দেবেন, অথবা পেট ভরে খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার জাকাত আদায় হয়ে যাবে। অথবা কোনো মসজিদ মন্দিরে আপনারা কিছু টাকা দান করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।